তৃণমূল আওয়ামী লীগ নামের একটি পেজে, সেখানে বলা হয়েছে যে সরকার গঠনের পর কেন মানুষ মেট্রোরেল থেকে ঝাঁপ দিয়ে মারা যাচ্ছে। বিষয়টি সম্পূর্ণ একটি ডিপ ফেক ভিডিও। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, আমি আগে যেটি বলছিলাম যে একটি সূচক্রিয় মহলে বলবো, যারা আসলে উদ্দেশ্য হচ্ছে দেশে এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরি করা বা রাজনৈতিক ফায়দা হাসিল করা। যে কারণে মানে আমরা যদি দেখেন, আপনি যেমনটি বলছিলেন 2024 সালের 5 আগস্টের পরে আমরা দেখেছিলাম যে 2024 সালের 5 আগস্টের আগে যারা বাংলাদেশের রাজনৈতিকভাবে ক্ষমতায় ছিলেন, তাদের পক্ষ থেকে কিন্তু অনেক এই যে মানে এআই জেনারেটেড ভিডিও প্রচার বা এক ধরনের এই যে গুজব ছড়া করতো, এটার কি উদ্দেশ্য ছিল যে দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা তৈরি করা বা সামাজিক অস্থিরতা তৈরি করা। আমি বলবো যে এখনো তাই সরকারের এগেনস্টে এই ধরনের একটা অপতৎপরতা রয়েছে। আপনি যদি দেখেন যে এখন যেহেতু ইরান মানে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ চলছে এবং বৈশ্বিক একটি সংকটও রয়েছে, এই প্রেক্ষাপটে জ্বালানি তেলের তো বৈশ্বিকভাবে জ্বালানি তেলের এক ধরনের সংকট তৈরি হয়েছে বাস্তবতা। কিন্তু দেখেন বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে অন্তত সরকার থেকে বারবার বলা হচ্ছে যে অন্তত চলমান যে এই মার্চ মাসে কিন্তু জ্বালানির কোনো সংকট হবে না, মানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল মজুদ রয়েছে বা সাপ্লাই চেইনে রয়েছে। এরপরেও দেখেন যে জ্বালানি তেল সংকট এরকম একটি কেন্দ্র করে কিন্তু গুজব ছড়ানো হচ্ছে, যে কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্যানিকও, অনেক মানুষ বিশ্বাস করে এক ধরনের প্যানিক দেখা যাচ্ছে, যে কারণে আমরা দেখছি যে পেট্রোল পাম্প গুলোতে হুড়োহুড়ি বাড়িয়ে। এটা কিন্তু সবকিছু এক ধরনের অস্থিরতা তৈরি করার একটা মানে পরিকল্পনা তো নিশ্চয়ই আছে। এই জন্য আমি বলবো যে সরকারকে কিন্তু এখানে যারা গুজবটা ছড়াচ্ছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরেকটি বিষয় দেখুন যে আমরা যে এই যে গুজব যে ছড়ানো হয়, যে এই যে ফ্যাক্ট চেকের যে বিষয়টা, এটা কিন্তু সরকারের জায়গা থেকে বাড়াতে হবে, যাতে দ্রুত ফ্যাক্ট চেকটা করা যায়। তারপর গুজব, আমি যেটা আগেই বলছিলাম যে গুজব সৃষ্টিকারীদের আসলে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে একটা কঠোর বার্তা দেবে। আরেকটি বিষয় আমার কাছে মনে হয় যে আমাদের দেশের মানুষের কিন্তু যে মানে তথ্য চেক করার তো অভ্যাসটা নাই। এই জন্য আমাদের একটা মিডিয়া লিটারেসি যেটি মানে তথ্য সত্যতা যাচাই করা, এই জায়গাতে সরকার বলেন, আমরা যারা মানে সাংবাদিক, নাগরিক সমাজ, সবারই কিন্তু দায়িত্ব আছে যে সাধারণ মানুষকে আরো কঠোরভাবে পদক্ষেপটা নেওয়া দরকার বলে আমরাও মনে করি।